চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা করাচি পোর্ট ট্রাস্ট পরিচালিত বন্দর ব্যবহার করলে বিকল্প সমুদ্র রুট উন্মুক্ত হবে এবং আঞ্চলিক বাণিজ্য সংযোগ আরও জোরদার হবে। আগামী 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক। প্রায় 2 দশক পর এই কমিশনের বৈঠক বসছে। সর্বশেষ বৈঠক হয়েছিল 2005 সালে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, সরাসরি সামুদ্রিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি আলোচনা রয়েছে। এই চুক্তি হলে চট্টগ্রাম ও করাচির মধ্যে নিয়মিত জাহাজ চলাচল সম্ভব হবে এবং তৃতীয় দেশের বন্দরের উপর নির্ভরতা কমবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইআরডি জানিয়েছে, এবারের বৈঠক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য মান নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে প্রশিক্ষণ, চিনি শিল্পে কারিগরি সহায়তা, গবাদি পশুর জাত উন্নয়ন, টিকা উৎপাদন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিক্ষা খাতে সহযোগিতা সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। তবে 2023 সালের নভেম্বরে করাচি বন্দর থেকে চট্টগ্রামে 5 দশক পর সরাসরি কার্গো জাহাজ পৌঁছায়। এরপর থেকেই পাকিস্তান সামুদ্রিক সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখায় এবং একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেয়। এছাড়া পাকিস্তান হালাল কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মধ্যে একটি MOU সইয়ের বিষয়ও বিবেচনায় রয়েছে। শিক্ষাক্ষেত্রে সহযোগিতার অংশ হিসাবে পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500 নতুন ভিত্তি, একটি পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন এবং নিরাপত্তা সামগ্রী মুদ্রণের কাগজ ও কালি সরবরাহের প্রস্তাব দিয়েছে। 2023-24 অর্থ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $800 মিলিয়ন। এর মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে $661 মিলিয়ন আর বাংলাদেশ থেকে পাকিস্তান রপ্তানি হয়েছে মাত্র $57 মিলিয়ন। বাংলাদেশ মূলত পাট, তৈরি পোশাক, সিরামিক ও ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করে। অপরদিকে পাকিস্তান থেকে আসে তুলা, সুতা, রাসায়নিক দ্রব্য, ঔষধ ও লোহা ইস্পাতজাত সামগ্রী। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর M মাসরুর রিয়াজ বলেন, করাচি বন্দর ব্যবহার করে সরাসরি রপ্তানি চালু হলে বাংলাদেশের জন্য নতুন বাজার উন্মুক্ত হবে। তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য ও আইটি সেবার রপ্তানিতে বড় সুযোগ তৈরি হতে পারে। তিনি আরো বলেন, ভিসা ও বিমান সংযোগ পুনরায় চালু হওয়ার দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার হচ্ছে। করাচি বন্দর ব্যবহারের উদ্যোগ সফল হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সংযোগে বাংলাদেশ পাকিস্তান সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হতে পারে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।